আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদিকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। আপাতত থাক। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি? ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে। নিচে রাখো, নিচে রাখো, ভিডিও হচ্ছে, নিচে রাখো, নিচে রাখো, বসে যাও, ওখানেই বসে যান আপনি। কথা বুঝতেছেন ভাই? তা আমাদের যে আশঙ্কা, সুযোগ পেলে ইন্ডিয়া কি করবে? বাংলাদেশে হস্তক্ষেপ করবে। মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত। বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায়, প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালালরা ঢুকেছে, ঢুকে নাই? তারা পরামর্শ দেয়, প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে, ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায়। তাদেরকে বলছি, ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে, বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে। বলে কি মুখ রোচক কথা, বলে বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। দালালি করার ভাষাও শিখে নিছে। বেটা তুমি প্রতিবেশী বানাও, ভারত তো তোমার প্রতিবেশী মানে না, বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে, পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে, তিস্তা ব্যারেজ করতে দেয় নাই। আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে, শুকনা মৌসুমে পানি আটকায়। ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই। ওরা শুধু নেয়, আমাদেরকে দিতে চায় না। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। তার সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না। বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয়। উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক, একটা বিড়ালও উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না। ওরা প্রতিবেশী বুঝে না। আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো, আমেরিকা মোটা তার কাটা তারের বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে, প্রতিবেশী সম্পর্ক নাই, কারণ শত্রু তো শত্রুই। ভারত কাটা তারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না, কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ব্যবসায়ীকে ঢুকায়। ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয়, ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে। বাংলাদেশের 16 বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে। এদেশের আলেম ওলামার উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান, মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে। আফ্রিকা মহাদেশে, উগান্ডাতে, বুরুন্ডিতে, নাইজেরিয়াতে, বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে। তো বাংলাদেশের শান্তি রক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে? যে আমেরিকারে বলে, ভারত আমেরিকাকে বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, ফন্দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তিরক্ষীর অনুমতি দেন, আমি আমার বাহিনী পাঠাই। বেটা চারালের বাচ্চারা, সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লালকে
ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত সুধী, মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ইটকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামা ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই 3টা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবি তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাহসী পদক্ষেপগুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কিনা, এটি আমাদের প্রশ্ন। কারণ যত উপদেষ্টা বলা ঠিক না, সব মেরুদণ্ডহীন। অতএব জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে। কোথায় গেছে মুসলমানদের দাবি দাওয়া আদায় করে না, করছে তার কত ধোঁকা খাবেন, আর ধোঁকা খায়েন না। এবার এখন আমার একটা বক্তব্য, সারা দেশে খুব প্রত্যেক রাজনৈতিক দল যারা ইসলামকে বুঝে প্রচার করছে, আমি বলেছি আলেমদেরকে, যে সুযোগ পাইছেন এই সুযোগ হাতছাড়া হলে 50 বছরেও এই সুযোগ আর আসতে না পারে। বেদিনরা ওদের সুযোগ কিন্তু নিয়ে নিচ্ছে। আমি আগ থেকে বলি নাই খ্রিস্টানরা পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, বলি নাই? মিজোরামের মুখ্যমন্ত্রী গতকাল বলেছে আমেরিকাতে যে তারা মিজোরামকে, পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে মিজোরামকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তাদের মাস্টার টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কোন রাজনৈতিক দলের বক্তব্য আছে? এটা তো ইসলামপন্থীদেরই দেখতে হবে না? 3টা স্বার্থে এক হয়ে যাবেন, ইসলামের সমান স্বার্থ রক্ষায়, আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি অমুসলিম সম্প্রদায়? এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? আমি যখন আওয়ামী লীগ আমলে বলতাম, তো তাদের নেত্রী বলতো, কে কাফের কে মুসলিম আপনারা বলার কে? বলতো না? তা আমি বলতাম, কে যুদ্ধাপরাধী না তুমি বলার কে? বলে বিচার তো হাসরেই হবে। আমি বলতাম, তা আদালত বন্ধ করে দাও, চোরের বিচারও তো হাসরে হবে। আরে বুঝতো না তা না, সবই বুঝতো। স্বার্থের জন্য
তবে এখন ভালো করে বুঝতেছে আমাদের কথা হয়তো বা মনে করে। আর সরকারের সাথে ছিল কিছু দালাল আলেম, হালুয়া রুটির ভাগ খাইতো, এগুলো আর সরকারে বুঝাইতো না, ধ্বংস করে দিছে। এখন মৌলবীগুলো কই পালাইছে, মানে এটার চেহারা আর দেখা যায় না। কোন আলেমের কাজ এই নয় শাসক থেকে স্বার্থ হাসিল করা, আলেমের কাজ শাসক ভুল করলে সংশোধন করে দেয়, এটাই প্রকৃত আলেমের কাজ। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? মুসলিম ছিল? দাড়ি রাখলে টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি পরে, তাই বলে তারা মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, বুঝলেন? তারপরে আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, 100 সেন্টার করে ফেলছে বাংলাদেশ। দুঃখ পাবেন, আপনাদের সোনারগাঁওতেও এক কাদিয়ানি ছিল, আব্দুল গাফফার চৌধুরী। এটার সংক্ষিপ্ত নাম ছিল আগা চৌ। কি নাম ছিল? এই আপনার লন্ডন থাকতো, আপনাদের সোনারগাঁও বাড়ি ছিল, আব্দুল গাফফার চৌধুরী। তো এটারে আমরা আব্দুল গাফফার চৌধুরী বলতাম না, বলতাম আগা চৌ। বুঝলেন? এটা ছিল কাদিয়ানি। কাদিয়ানিদের কিছু আস্তানা আছে আপনাদের, ওই যে দড়িকান্দি না কি আছে একটা, আচ্ছা মদন, না ওটা দেওয়ানবাগি, ওটা আরেক দজ্জাল, ওটা বলতেছি না। এটা হচ্ছে কাদিয়ানি, এটা কুখ্যাত কাফের। এরা 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 ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করাই তাদের কাজ। কথা বুঝতে পারছেন? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, 13 স্বাধীনের আগ থেকেই আলেমরাই দাবি করে আসতেছে। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে।
এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সম্মানিত সুধী, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? আপনারা করেন। আপনাদের সতর্ক হতে হবে। বাংলাদেশে হিন্দুরা উৎপাত করতেছে, মুসলমানদের দৃষ্টি হিন্দুদের দিকে, আর গোপনে গোপনে কাদিয়ানীরা বিভিন্ন জায়গায় নতুন নতুন আস্তানা করতেছে। ফেনী, সোনাগাজীতে, খুলনাতে, আরেক জায়গায় বাংলাদেশে কোথায় করছে, আস্তানা করছে। তাদের কথা, মুসলমান তো হিন্দুদেরকে নিয়ে ব্যস্ত, এই সুযোগে তারা তাদের শয়তানি আস্তানা বাড়াচ্ছে। আপনাদেরকে সজাগ ও সতর্ক হতে হবে। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, কিন্তু আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, এটার নাম ঈসাই তরিকা। কি? এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে মাঠে নামছে। কত সালে? 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে। তারা মানুষকে ধোঁকা দেয় যে ঈসাই মুসলমান। পরে বলে তুমি কি? বলে মুসলমান। কি মুসলমান জানো? কয় না, ঈসাই মুসলমান। বলে তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এভাবে ওরা, কাদিয়ানীরা তো কুখ্যাত কাফের, এই খ্রিস্টানরা, ঈসাই তরিকা, ওরাও মানুষকে কাফের বানাচ্ছে। আরেকটা ফেরকার ব্যাপারে সাবধান করে দিচ্ছি, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা বাংলাদেশের সকল প্রকার আলেম ওলামা, পীর মাশায়েখকে গালিগালাজ করে। তো কোন ব্যক্তি যদি একজন আলেমের সমালোচনা করে বা গালি দেয়, ওই লোকটা কাফের হবে না, গুনাহ হবে। কিন্তু সকল আলেমদেরকে গালি দেওয়া কুফর। ফাতোয়া শামীতে এসেছে, ইহানাতুল উলামাই কুফরুন। সামগ্রিকভাবে সকল আলেমদেরকে অপমান করা কি? কুফরি। হিজবুত তাওহীদ এই কাজ করতেছে ইহুদিদের টাকায়। তাদের মিশন একটাই, জাতিকে আলেমদের থেকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বেদিনের খপ্পরে। তাহলে হিজবুত তাওহীদের ব্যাপার আপনাদের সাবধান হইতে হবে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আর কষ্ট দিব না। 11 বার ইস্তেগফার পড়ুন, সূরা ইখলাস পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, আমি মুনাজাত করে দিচ্ছি। কখনো না, এটা তো বুঝেন না কেন। হিন্দুদের কোনো জানাজা হবে? খ্রিস্টানদের? তো কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের কোনো জানাজা হইতে পারে না, এবং মুসলমানের কবরস্থানে দাফনও হইতে পারে না। ওটা ওদের জন্য খুঁজতে হবে খ্রিস্টানদের কবরস্থান। কথা বুঝতে পারছেন? এই যুবকদের সিনায় আশা ভরে দেন, আনন্দ ভরে দেন। তারও আগে রাজধানী ছিল আপনার বগুড়া মহাস্তাগরে। 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি, ওনার বাড়ি ছিল আফগানিস্তানের বালখে। ওনার বাবা ছিল রাজা, সম্রাট। বাবার পর উনি হচ্ছে সম্রাট। আল্লাহর ওলি বাদশাহী বাদ দিয়া ফকিরি পদকে বেছে নিয়েছেন। বাদশাহী বাদ দিয়া ফকিরিকে বেছে নিয়েছেন। তিনি বালখ থেকে আসলেন সন্দ্বীপে, সন্দ্বীপ থেকে নদীপথে আসলেন মহাস্তাগরে। হিন্দু রাজা পরশুরাম, অত্যাচারী শাসক। সুলতান মাহমুদ বালখি মাহিসাবার যখন দিনের দাওয়াত দিলেন, প্রথম চান্সেই পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। রাজা পরশুরাম দেখছে সবই তো গেল। সে তখন সত্যের দাওয়াতকে মেনে নিতে চায় নাই, বাধা দিতে সে তরবারি নিয়ে মাঠে আসলো। সুলতান মাহমুদ বালখি তখন তরবারির জবাব দিচ্ছেন তসবিহ দিয়া। তরবারি কোষ মুক্ত করলেন জিহাদের পথে।
তিনি এগিয়ে গেলেন। তারপরে রাজা পরশুরাম নিহত হলো। 1000 বছর আগে সুলতান মাহমুদ বালখি মাহিসর রহমতুল্লাহ বগুড়ার মাটিতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উড়ায় দিলেন। অতএব সুফিবাদী ইসলামের নাম দিয়া জিহাদকে বাদ দেওয়া আর ইসলামী রাজনীতি বাদ দেওয়া, এই ভুল ইতিহাস আর বাংলাদেশের মানুষকে শিখাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা কান পেতে শুনে রাখো, রেডিক্যাল ইসলাম বলে, পলিটিক্যাল ইসলাম বলে, সুফিবাদী ইসলাম বলে ইসলামকে ভাগ করা যাবে না। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, ইসলাম পরিপূর্ণ, ইসলাম নূর, ইসলাম আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র জীবন বিধান। সুবহানাল্লাহ। আরেকটা ফিতনার কথা বলে দিই, ইসলামের বিপক্ষে অপপ্রচারে খ্রিস্টানদের একটা দল নামছে, এদের নাম হচ্ছে মুভ ফাউন্ডেশন। কি না? অজান্তে অনেক আলেম এই ফাউন্ডেশনে যোগ দিয়ে দিছে। তাদের মূল প্রচার হচ্ছে ইন্টারফেথ থিওরি, আন্তধর্মীয় মতবাদ প্রচার করে। তারা সেমিনার করে, একজন মৌলভী সাহেব, হিন্দুকে একটা ঠাকুর, খ্রিস্টানগো পাদ্রী আর বৌদ্ধদের ভিক্ষু সব একসাথে বসে শান্তির বাণী প্রচার করে। নাউজুবিল্লাহ বলবেন। আর এই ইন্টারফেথ যারা প্রচার করে তারা বলতে চায় ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ, তবে অন্য ধর্মের মধ্যে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? যদি কেউ বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলিম হতে পারবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলামী সেরা, ইসলামী শেষ। ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম আল্লাহ কর্তৃক পরিপূর্ণ। সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত। অন্য কোন ধর্মের কোন মতাদর্শ ভালো কিছু থাকলেও গ্রহণ করার সুযোগ নাই। আসেন আপনাদেরকে একটা যুক্তি শিখায় দিই, বলবো? যারা বলে সব ধর্মই তো ভালো কথার ভালো কাজের কথা বলে, বলে না? তো অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা আছে? প্রশ্ন 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 আসে না? যেমন বিশেষ করে ইসলাম ছাড়া আরো 2টা ধর্ম আছে, একটা ইহুদি ধর্ম আর একটা খ্রিস্টান ধর্ম। এই ইসলাম অপরপক্ষে ইহুদি আর খ্রিস্টান, এই 3টা ধর্মকে পশ্চিমারা বলে সেমেটিক রিলিজিয়াস, অর্থাৎ আসমানি ধর্ম। আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক। তো যে ধর্মগুলো এসেছে আসমান থেকে, ওগুলো নিয়ে আসা। তোমাকে অ্যালার্জি আছে নাকি? না না, কেউ যাবা না, কেউ না, সব বসে থাকো। আপনারাও বসে বসে, জায়গাও তো নেই, বসবে কই? হ্যাঁ, রাত বেজে গেছে 11:30। আর একটু বিছানার ব্যবস্থা করার দরকার ছিল, মাঠে তো জায়গাও নেই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে যান না, চেষ্টা করুন বসার। আর জায়গা না পেলে দাঁড়াই থাকুন, সমস্যা নাই। অনেকে জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসতে বললো বসতে পারবে না। যদি বলে বসো, বসলেই চিচেন ভাগ, সমস্যা হয়ে যাবে। এর চেয়ে ভালো দাঁড়াই থাক। ঠিক কি না? কারণ মানুষকে তো বিপদে ঠেলে দেওয়াও ঠিক না। এখন বলতে পারে ইসলাম ছাড়া অন্য ধর্মের মধ্যে যদি ভালো কিছু থাকে নিতে সমস্যা আছে? যেমন তারা বলে কোনো প্রশ্ন থাকলে সভাপতির কাছে আর এখানে, যদি তারা মনে করে উত্তর দরকার আমি দিয়ে দিব। বুঝতে পারছো? সভাপতির কাছে যাবে, দায়িত্বশীল যারা ওদের হাতে দিবে প্রশ্ন। কথা বুঝতেছেন ভাই? তো তো ওরা কাফেররা, নাস্তিকরা বলতে চায় যে সেমেটিক রিলিজিয়াস যেগুলো আসমান থেকে আসছে ওগুলো তো মানা যায়। নাউজুবিল্লাহ বলবেন। যেমন ওরা বলে ইহুদি ধর্ম তো মুসা নবীর মাধ্যমে আসছিল, তো মুসা তো পয়গম্বর ছিল। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম তো ঈসা রুহুল্লাহর মাধ্যমে এসেছে, তো ঈসাও তো পয়গম্বর ছিল, তো মানতে সমস্যা আছে? প্রশ্ন আসে না? জি, মানতে সমস্যা আছে।
ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ঔষধ খেলে রুগী ভালো হবে না, তাড়াতাড়ি মারা যাবে। ওষুধ তো দামি, মেয়াদ নাই, মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ঔষধ যদি ফার্মেসি বেচে আর ভোক্তা অধিকার এসে পায়, অ্যারেস্ট করবে না? সবচেয়ে কঠিন দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। এক বোতলের দাম 1,20,000 টাকা, অরিজিনাল জার্মান মেড, ফ্রান্স আমেরিকার, 1,20,000 টাকা এক শিশি, বুঝলেন? তা আজকে ডিসেম্বরের কয় তারিখ? আজকে রাত পর্যন্ত তারিখ আছে, 1,20,000 টাকা দাম। 3 ডিসেম্বর ওটার দাম কত? 1 টাকা 20 পয়সাও কেউ কিনবে? ওষুধ তো দামি, মেয়াদ। মুসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন, ঈসার মাধ্যমে সেই শরীয়ত রিজেক্ট হয়ে গেছে। ঈসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন 1,500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে ঈসার শরীয়তকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। এখন যত ধর্ম ছিল সব রিজেক্ট হয়ে গেছে। ওই সব ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এই ইসলামকে আল্লাহ বলেছেন ইলা বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে আল্লাহর পথ, সুবহানাল্লাহ, আজিজুল হামিদের পথ, সুবহানাল্লাহ। আমাদের দেশে সাধারণ জনগণ একটা কথা বলে, এই হুজুর কয় এইটা, ওই হুজুর কয় ওইটা, যাবো কোন পথে? বেটা, পথ তো ইসলাম দেখাই দিছে, যেতে হবে আল্লাহর পথে। কোন পথে? এক। দ্বিতীয় কথা, কোন আলেমদের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ এক, সব আলেম এটা বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও রাসূল, সব আলেম এই কথা বিশ্বাস করে। কথা বলে না? আখিরাত আছে, সবাই বিশ্বাস করে। কোরআন আসমানি কিতাব, সবাই বিশ্বাস করে। নামাজ 5 ওয়াক্ত, সবাই বিশ্বাস করে। শাখা প্রশাখায় আলেমদের মধ্যে দ্বন্দ্ব আছে, এরকম দ্বন্দ্ব থাকতেই পারে, সমস্যা কি? ইমাম শাফি বলেছেন রফিয়া দেন করো, আবু হানিফা বলেছেন না, বারবার না, একবার করো। কিন্তু তাকবীর তাহরিমা আল্লাহু আকবার ফরজ, সাইরু ইমাম বলছে, ঠিক কিনা? শাফি বলেছেন হাত বুকের উপর বাঁধো, আবু হানিফা বলেছেন হাত নাভির নিচে বাঁধো। দোনোজন হাত বাঁধার কথা বলছে, শুধু জায়গা ভিন্ন, বুকের উপর নাভির নিচে। তো এটা কোনো দ্বন্দ্ব হইল? কথা বলে না। এই যে মুস্তাহাব মুস্তাহসান শাখা প্রশাখার দ্বন্দ্ব আলেমদের মধ্যে, এটা রহমত। ইখতিলাফুল উলামাই রাহমা, আলেমদের ইখতিলাফটা রহমত। মৌলিক ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই। মুস্তাহাব মুস্তাহসান শাখাগত বিষয়ে দ্বন্দ্ব আছে বলেই তো আলেমরা পড়াশোনা করে, নইলে আলেমরা কি কিতাব নিয়ে বসতো না শুধু দাওয়াত খাইতো? কথা বলে না। এখন মনে করেন যে বলতেছে রফিয়া দান করতে হবে, আমি বলতেছি করতে হবে না। এখন আমার দলিলের জন্য কিতাব পড়তে হয়, তাকেও আবার কিতাব পড়তে হয়, ঠিক না? এই কিতাব পড়ার মাধ্যমে মূল এলেমটা তাজা থাকে। এই জন্য আলেমদের মধ্যকার দ্বন্দ্বটা মৌলিক ক্ষেত্রে না, শাখাগত বিষয়ে এই দ্বন্দ্ব আপনারা দেখবেন না। মৌলিক ক্ষেত্রে সমস্ত আলেম একমত। ইসলামের মৌলিক কোনো বিষয়ে যে অস্বীকার করে, সে তো আলেম দূরে থাক, জালেমও না, ওটা তো আস্তা কাফের, ঠিক না? অতএব পথ একটাই, সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটা নূর ইসলামের দিকে নিয়ে আসেন। বিইযনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে সেই ইসলামের পরিচয় আল্লাহ দিয়েছেন ইলা সিরাতিল আজিজিল হামিদ। সেটা হচ্ছে আজিজের পথ, যিনি হামিদ। আজিজ অর্থ
বাংলায় করা হয় পরাক্রমশালী। কি করা হয়? কিন্তু এই অর্থটা আংশিক অপরিপূর্ণ, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, আজিজ অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, তুলনা নাই, আকার নাই, সাদৃশ্য নাই, অবয়ব নাই, দৃষ্টান্ত নাই, সেই মহান সত্তার নাম আজিজ, তিনি আমার আল্লাহ। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ কইবেন না? বাংলাদেশে কিছু ভাই আছে আহলে হাদিস দাবিদার, মূলত লামাযহাবী। তারা প্রচার করে যে আল্লাহ তাআলার দেহ আছে, আমাদের মতো আকার আছে। এটা শিরকপূর্ণ বিশ্বাস। কি? সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, কারণ তিনি আজিজ। আজিজ মানি আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই। সুবহানাল্লাহ কইবেন না? এখন আপনারা বলতে পারেন, হুজুর তা আল্লাহ যে কোরআনে আল্লাহর হাতের কথা বলছেন, বলছেন না? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আরে ভাই, এই হাতের অর্থ আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত তো বলা যাবে না। ইয়াদুল্লাহ হচ্ছে আল্লাহর সিফাত। অস্বীকার করা কুফর, তাসবিহ দেওয়া শিরক। অস্বীকার করা কুফর, তাসবিহ দেওয়া শিরক। একটা বাতিল পন্থী হচ্ছে মুজাসসিমা, আর একটা বাতিল পন্থী হচ্ছে মুআত্তিলা। যারা মুজাসসিমা, মুতাজিলাদের একটা অংশ, তারা বলে আল্লাহর হাত আমাদের মতো, এটা শিরক। আর যারা বলে আল্লাহর হাত আছে বলা যাবে না, তারা আল্লাহর সিফতকে অস্বীকার করতেছে, এটা হচ্ছে কুফর। এটা কি? কুফর। হাতের অর্থ কি 5 আঙ্গুলের হাত সবসময় হয়? কথা বলেন। সোনারগাঁও চৌরাস্তায় বল্টু পিন্টুর মাথা ফাটাই দিছে। সন্ত্রাসীদের নাম তো এরকমই হয়। তো ওখানে কথা উঠছে, এখানে আব্বাসীর হাত আছে, তার মানে স্টেজ থেকে আমার হাত লম্বা হয়ে চৌরাস্তায় গেছে। তে হাতের অর্থ কি? আমার ক্ষমতা, প্রচেষ্টা, আমার সক্ষমতা। এই যদি হয় সৃষ্টির ক্ষেত্রে হাতের ভিন্ন অর্থ, যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, ওনার হাত আছে বিশ্বাস করতে হবে। ইয়াদুল্লাহি মালুম ওয়াল কাইফিয়াতু মাজহুল, আল্লাহর হাত আছে, এটা আল্লাহর সিফত, বিশ্বাস করতেই হবে, কি রকম তা বলা যাবে না। কারণ আল্লাহ হচ্ছেন আজিজ, আল্লাহর কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্ববরেণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেন, ও মিয়া কান পেতে শোনো আকীদার কথা। ইমাম রাজি লেখেন, قد أجمع العلماء من أمة محمد صلى الله عليه وسلم أن الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, তিনি আজিজ। লা ইউজাদু লাহু মিসলুন, ওনার কোনো তুলনা নাই, ওনার কোনো সাদৃশ্য নাই। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ বলতে পারে আল্লাহ যে হাতের কথা বলছেন, কিন্তু এটা আমাদের মতো হাত, এটা বলা যাবে না। বিশ্ববরেণ্য ইমামে আজম আবু হানিফা ব্যাখ্যা করেছেন, তিনি বলেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজুলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর হাত আছে ওই রকম আল্লাহর হাত থাকা দরকার যেই রকম। আল্লাহ হচ্ছেন আজিজ। আল্লাহর নাম কি? আজিজ। এরপর আল্লাহ বলেন হামিদ। ইসলাম হচ্ছে যিনি আজিজ, যিনি হামিদ, ওনার পথ। সুবহানাল্লাহ কইবা না? হামিদ মানি
মুস্তাহিকুল হামদে, যিনি প্রশংসার দাবিদার। সুবহানাল্লাহ। প্রশংসার দাবিদার কে? আল্লাহ। এইজন্য আল্লাহর নাম কি? হামিদ। সুবহানাল্লাহ। দুইটা সিফত উল্লেখের পর আল্লাহ আপন জাতি নামটা নিয়েছেন। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। এই ইসলাম হচ্ছে আজিজের হামিদের, যিনি হচ্ছেন আল্লাহ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের সবকিছু আল্লাহ তাআলার। এখন একটু রাজনীতির কথা বলতে হয়, বলবো? প্রচলিত রাজনীতি না, কোরআনের রাজনীতির কথা। আমাদের দেশে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান পুনর্লিখন। চলতেছে না কথা? এক এক দল এক এক পরামর্শ দিচ্ছে, কিন্তু আমার দুঃখ ইউটিউবার তোমরা ভালো করে শোনো, ক্যাপশনটায় গোলমাল লাগায়ও না, পরে আলেমরা যাবে খেপে। সেটা হাতে রাখো, সেটা হচ্ছে ভালো করে শুনো। প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বয়ান দিছে, বয়ান দিছে না? বামের একটা বয়ান দিছে সংবিধান কেমন হবে, তারপরে বিএনপি একটা বয়ান দিছে, জামাত একটা বয়ান দিছে, কিন্তু বাংলাদেশের অধিক সংখ্যক আলেমদের প্রতিনিধিত্ব করে হেফাজতে ইসলাম। আমরা হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট বয়ান পাই নাই, আমরা একটা বয়ান চাই। সংবিধান কিরকম হবে এই বয়ানটা হেফাজতে ইসলামকে প্রকাশ করতে হবে। এটা চান না আপনারা? অরাজনৈতিক ভাবে বাংলাদেশে এই সংগঠনের নেটওয়ার্ক সবচেয়ে বেশি। আমার আফসোস, আলহামদুলিল্লাহ হেফাজতের শীর্ষ নেতাদের সাথে আমার সুসম্পর্ক এবং আমার পরামর্শ তারা নেন। সবচেয়ে বেশি আমার পরামর্শ নিতেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ, ব্যক্তিগত সম্পর্ক রাখতেন। বাকি এখন যারা আছেন তারাও ভালো ধারণা রাখেন আমার ব্যাপারে, আমিও তাদের ভালো পরামর্শ দিই। বাংলাদেশে যদি 3 লক্ষ মসজিদ থাকে, 2 লক্ষ মসজিদ হচ্ছে কওমি মাদ্রাসার আলেমদের হাতে। 10,000 মাদ্রাসা থাকলে 7,000 তাদের হাতে। তো তাদের নেটওয়ার্কটা এক্সপান্ডেড অল ওভার বাংলাদেশ। সারা বাংলাদেশে হেফাজতের নেটওয়ার্ক আছে। সমস্যা এক জায়গায়, হেফাজতে কিছু মুখলেস নেতা আছে, সাহসী না, আর কিছু সাহসী নেতা আছে, মুখলেস না। যদি সাহসী নেতার সাথে মুখলেস নেতারা থাকতেন, হেফাজতই নির্ধারণ করতে পারত বাংলাদেশে ক্ষমতায় কারা যাবে আর কারা যাবে না। মিডিয়ার ভাইরা, তোমরা আমার এই মেসেজটা সকল নেতার চোখে আর কানে পৌঁছে দিবা। আবার বলছি, হেফাজতের যে নেটওয়ার্ক সারা বাংলাদেশে, কট্টরপন্থী ছাড়া সব মাসলাকের লোকই হেফাজতকে সমর্থন দেয়, দেয় না? আর এটা আমি একটু সহজ করে দিছি। আমার স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক না? তো হেফাজত যদি নেতৃত্ব দিতে পারত, হেফাজতকে ডিঙ্গায় বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারতো না। হেফাজতের কাছে নাকে খত দিয়া ক্ষমতায় যেতে হইত। তা আমি চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বয়ান আসুক। সেই বয়ান কি? সংবিধান আমরাও পরিবর্তন চাই, কিন্তু সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ, সার্বভৌমত্বের মালিক নয়। সে কথাটাই আল্লাহ বলেছেন, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের সবকিছু কার? আল্লাহ। তে সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এটা আমাদের কনসেপ্ট। যদি কোনো ব্যক্তি, সবার না, সবাই এটা মানে না, যারা রাজনীতি করে ওরা মানে না। আমার ভাইয়েরা, যদি আমাদের সংবিধানের মূল ভিত্তি হয় সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, আর যদি রাজনীতি সুন্নত তরিকায় হয়, ওই রাজনীতি হয়ে যাবে ইবাদত। আর যদি আমার সংবিধানের মূল বিশ্বাস হয়
সার্বভৌমত্বের মালিক জনগণ, সেই রাজনীতিটা শেরকি রাজনীতি হয়ে যাবে। কোনটা চান, শেরকি রাজনীতি না ইবাদত? তাহলে আমাদের আল্লাহর কথা মেনে নিতে হবে। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ। আকাশ ও জমিনের সার্বভৌমত্ব কার? সার্বভৌমত্বের মালিক কে? আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে? তিনটা কারণে, মুলকান, খালকান, আবিদান। এই সব কিছুতে তারই রাজত্ব, এই সব কিছু তারই সৃষ্টি, এই সব আমরা তারই গোলাম। মানুষ হয়ে মানুষের গোলামি করা যায় না, মানুষ হয়ে মানুষের তাবেদারি করা যায় না। আমার ভাইরা, আমাদের অবস্থা কি হয়েছে? আমরাই সংবিধান বানাই, সংবিধানের উপর আমরা ঈমান আনি। সংবিধানে ঈমান আনে কবে জানেন? প্রথম সংসদ অধিবেশনে। কথা বলেন, ঈমান আনে কবে? এই শপথ পাঠ করতে যাইয়া সবাই সম্মিলিতভাবে ঈমান আনে কিসের উপর? সংবিধানের উপর। এটা কেমন হলো ভাই? তার মানুষই সংবিধান বানাইলো, মানুষই ঈমান আনলো, আবার মানুষই প্রয়োজন মতো ঈমান আনলো যে সংবিধানে খোদা বানাইলো, নওজুবিল্লাহ। এটার আবার কথা বলেন না, বাদ করে দিল। এটা হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে গেল না অনেক? একটু বুঝাই, কথা বলেন। মিয়া তোমরা আমারে বসায় রাখলা, 15টা বেজে গেছে। এই তো আর কয়েক মিনিট, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও থাকে? থাকে না। হিন্দুরা এগুলো বানায়, ঠিক না? বানানোর পর ঈমান আনে। কথা বলেন, বানানোর পর কিন্তু পূজার আগে নাই, ওদের কল্পিত দেবদেবী নাই, এগুলো ওরাই অস্তিত্ব দেয়। তারপর ঈমান আনে, লাড্ডু, চমচম এগুলো রাখে, চুমাচুমি করে, সাজদা টাজদা করে, যা যা আছে পূজা পার্বণ করে। আবার ওরাই ওদের বানানো এই কল্পিত ত্রাণকর্তা, কল্পিত মুক্তিদাতা, কল্পিত শান্তিদাতা এই দেবদেবী খোদা নামের বেহুদা গুলোরে পিটাইয়া নদীতে ফেলে দেয়। তা আমরা মানুষ সংবিধান বানাই, ঈমান আনি, আবার সময় মতো আমরাই বাতিল করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে আছেন, হঠাৎ হাসতে লাগলেন। তো লোকজন বললেন, হুজুর কথা নাই বার্তা নেই, হাসতেছেন কেন? তা হযরত ওমর বললেন, ইসলাম কবুলের আগে জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম আমরা, মনে পড়লে হাসি আসে। কি করতেন? কি করতেন? বলে, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, মাথায় রাখতাম, বুকে রাখতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, সাজদা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খাইতে সমস্যা হইতো? কি দিয়া বানাইতো? আরে হিন্দুদের পরামর্শ কত দিলাম, তোরা মাটি দিয়া বানাইস না, সুজি ময়দা দিয়া বানা, খাওয়ার কাজটা চলবে। আহা, হযরত ওমর বলেন, এত নির্বোধ ছিলাম আমরা ইসলাম কবুলের আগে, যে আমরা এই কাজগুলো করতাম, মনে পড়লে হাসি আসে। আমরা এই খেজুর দিয়া মূর্তি বানাইতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। তা আমরা 1500 বছর পরে পশ্চিমাদের শিক্ষা নিয়া, কোরআন হাদিস থেকে ঈমান সরায়া, নিজেরা সংবিধান বানায় ঈমান আনি, আবার সময় মতো বাতিল করে দেয়। এখন 72টা চলবে না, নতুন হবে। আবার কোন যুগ পরে এসে এই সংবিধান বাতিল হয়, আর একটা হয়। এগুলো হচ্ছে মানব রচিত সংবিধানের অসারতা। আমাদের সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। আর কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, আর রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। এই কাফেরদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা
উলাইকা ফি দালালিম বাঈদ। এই কাফেরেরা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় আর আল্লাহর পথ থেকে মানুষকে সরায়, দ্বীন ইসলামের মধ্যে বক্রতা সৃষ্টির ব্যর্থ চেষ্টা করে। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তারা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সম্মানিত ভাইরা, সুদীর্ঘ প্রায় 1.5 ঘন্টার বেশি আমি দ্বীন ইসলামের পরিচয় তুলে ধরেছি যেন আমরা খাঁটি মুসলিম হতে পারি, আর শিরক কুফর থেকে বেঁচে ইসলামের তরিকায় আমরা যেন রাষ্ট্রজীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সংসার জীবন সকল ক্ষেত্রেই যেন ইসলামের বিধান মানতে পারি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজ হইলে আমি কোরআন শরীফ পাঠাই দিই কেন জানেন? আলেমরা জায়গা, কমিটি চলে যায়, পরে অজু ছাড়া মাইকম্যান, ডেকোরেটর ওরা এসে কোরআন শরীফ ধরে। এটা আদবের খেলাফ। মাদ্রাসায় রেখে আসো। হ্যাঁ, বলতেছি একটু ধৈর্য ধরেন। জি রাখ। আপনি না বললেও আমি হয়তো বা বলতাম। সম্মানিত সুধী, তো বহুত কষ্ট করছেন আপনারা। আমি বিদায় লগ্নে আপনাদের কাছে আমার একটা আর্জ থাকবে ভাই, আপনারা বিভিন্ন দল ও মতের লোক এখানে আছেন না? মাঠের দিকে তাকায় দেখেন কত রঙের টুপি, গোল টুপি, লম্বা টুপি, সাদা টুপি, কালো টুপি, পাঁচ কল্লি, কল্লি সারা, কল্লিওয়ালা, কত রঙের টুপি। সমস্যা হয়েছে? এখানে আলিয়ার আছে, কমির আছে, পীরমা শাকদের মুরিদ আছে, আবার কেউ মুরিদ হয় না এমন লোক আছে না? ভাই, এটাই আমার মিশন। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। তুমি কিয়ামত তো ওয়াজ করলো, আমার মাসলাক আমি ছাড়বো না, আর আমি কিয়ামত তো ওয়াজ করলো, তোমার মাসলাক তুমি ছাড়বা না। তো মৌলিক ক্ষেত্রে এক হয়ে যায়। কথা বলেন। ইসলামে আপনারা দেখা যায় টুপি নিয়েও মারামারি করেন। আপনারা সালাম দেওয়ার আগে দেখে টুপি কি রকম, চেপে বসো, ওদিক ঘুরে বসো, এটা বেদাতি টুপি, তা আরেকজনকে এটা ওহাবি টুপি। তো যার মাথায় টুপি নেই কবে আমি ভালো আছি, ঠিক না? কি দরকার ভাই? শুধু কাফের মুশরিকদের সাদৃশ্য রাখে এইরকম টুপি পাগড়ি পরা যাবে না, এছাড়া মাথা ঢাকলেই মোটামুটি চলে। এখন যদি বলা হয় আফকাহ ইলা সুন্নাহ কোনটা, তখন আবার ইখতিলাফ আছে, ঠিক না? আমি বলবো আমারটা আফকাহ ইলা সুন্নাহ, গোল শক্ত পাগড়ি বাঁধা যায়। তবে আমি আমার মাদ্রাসার কোনো ছাত্রকে আমার মতো টুপি পরতে বাধ্য করি না। কেউ ভর্তি হতে আসে পাঁচকল্লি লাগায়, কেউ আসে বাটি টুপি লাগায়, কেউ আসে লম্বা টুপি লাগায়। আমার কথা আগে পর, আলেম হ, যেটা বেশি বুঝবি, মাসালা বুঝার পর তোমার মন মতো। মাকুলাত, মাশরুবাত, মালবুসাতে তাওয়াসসু আছে। কি আছে? ফুরুআতের মধ্যে দ্বন্দ্ব আছে, থাক ভাই। আমার মাসলাক আমার, তোমার মাসলাক তোমার, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, কিন্তু 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। সবাই আমাদের ধোঁকা দেয়।